যারা গ্যাসের ওষুধ খায় তাদের কি কি প্রবলেম জানেন? একটা ডায়াবেটিস রোগীকে তার ইনসুলিন জানা দরকার, ইনসুলিন তৈরি হয় কিনা জানা দরকার। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে কি হয়? আস্তে আস্তে ডায়াবেটিস হয়, উচ্চ রক্তচাপ হয়। 60-70টা রোগের মূল কারণ কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? বেশি খেলে, বারবার খেলে, অনিয়ম করলে, দুশ্চিন্তা করলে, ভুল খাবার খেলে, ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে তিনি জ্ঞান দান করেছেন এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পৃথিবীতে আমরা কিভাবে চললে ভালো থাকব। তা আমরা যে দোয়া করি হাসানার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তো দুনিয়ার যে হাসানা কিভাবে হবে, অফিল আখেরাতে হাসানা, আখেরাতের হাসানা কিভাবে হবে, তো এগুলো সব কিছুই আছে ইসলামের ভেতরে। আমরা যদি পৃথিবীতে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে চলতে বলেছেন, ঠিক সেভাবেই যদি আমরা চলি তাহলে এই পৃথিবীটা হবে অনেক শান্তিময়। পারিবারিক জীবনে শান্তি থাকবে, সামাজিক জীবনে শান্তি থাকবে। এই কয়েকদিন আগে একটি গ্রামের ঘটনা হয়তো অনেকে দেখেছেন মনে হয়। তো ওখানে কোনো চুরি টুরি হয় না, সবাই শিক্ষিত, একে অপরকে সাহায্য সহযোগিতা করে। তো আপনি চিন্তা করেন, মুসলমান একটি মানে যেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, এমন একটি রাষ্ট্রে আপনার আশেপাশে সব চোর। কেন ইমাজিন? অর্থাৎ আপনার মোবাইলটা যদি একটু বেখেয়াল হয় দেখবেন নাই। ব্যাপারটা বুঝছেন? তার মানে আপনার সঙ্গে সবসময় চোর থাকে। আপনি গাড়িতে আছেন, এমনকি মসজিদে আমরা জুতা রাখলে ওটা আর পাই না। আমার বেশ কয়েক জোড়া জুতা মসজিদ থেকে চলে গেছে। আপনি চিন্তা করেন যে আপনি কোথায় নিরাপদ আছে। আপনি পাবলিক বাসে যাচ্ছেন, দেখবেন মোবাইলটা বেখেয়াল একটু হয়েছেন, দেখবেন মোবাইল নেই। তার মানে আপনি সবসময় চোর দ্বারা বেষ্টিত। তো এটা চোরের রাজ্যে আমরা বাস করি। আপাদমস্তক চোর, বড় বড় চোররা ওই কোটি কোটি ডলার পাচার করে ফেলেছে। আমরা ধরেন কষ্ট করে ট্যাক্স দেই, ভ্যাট দেই, সেই টাকাগুলো আলটিমেটলি ওরা পাচার করে দেয়, দেশের বাইরে নিয়ে যায়। তো দেখেন মুসলমানদের চরিত্র এমন হওয়ার কথা ছিল কিনা? মুসলমানদেরকে এই চোর হওয়ার কথা ছিল? তো এরা চোর হয়েছে কেন? কারণ তারা কোরআন হাদিস থেকে সরে গেছে। নামের আগে মোহাম্মদ অমুক, কিন্তু এদের ভিতরে কোনো আর কিচ্ছু নাই। কোরআন হাদিসের যে শিক্ষা বাস্তব জীবনে সেটা কিছুই নেই। তো আপনারা আবার ভাবলেন যে আমরা কি ওয়াজ শুনতে আসছি নাকি? ব্যাপারটা তা না। মানে এখানে ধরেন আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, অর্থাৎ সুস্থতা, আপনি খুব ভালো করে আজকে মনোযোগ দিয়ে আমাদের লেকচারটা শোনেন, বুঝতে পারবেন যে আমরা যদি সঠিকভাবে, যেভাবে আল্লাহ আমাদের যতটুকু খাবার খাওয়ার জন্য কোরআনে নির্দেশ দিয়েছেন, যেই ধরনের খাবার খেতে নির্দেশ দিয়েছেন, এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলো তিনি আমাদেরকে শিখিয়েছেন, কতটুকু করে খেতে হবে, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, তো আমরা খুব সংক্ষেপে যদি আলোচনা করি তাহলে হচ্ছে খাবার খাবো হালাল এবং তৈয়ব। খাবার খাবো, ক্ষুধা লাগলে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব। খাবারটা অল্প একটু খেলে, 1-2 লোকমা খেলে শীত দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার এটুকু আমার জন্য যথেষ্ট। বাট বেশি খেতে চাইলে যেন 1 ভাগ খাবার খায়, 1 ভাগ পানি খায়, আর 1 ভাগ যেন ফাঁকা রাখি। এবং আমরা যেন রোজাও রাখি। এবং অবশ্যই আমরা কায়িক শ্রম বা শক্তি চর্চা করে। আল্লাহ তাআলা শক্তিশালী মুমিন পছন্দ করেন দুর্বলদের চাইতে। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। এবং রাতকে ঘুমের জন্য দিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতেন, উঠে তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ জামাতে পড়তেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়া প্রতিটা মুসলমানের অবশ্য কর্তব্য, একটা কাজের ভিতরে পড়ে। তো এভাবে যদি রোজা রাখে, ডিসিপ্লিন মানে, সুন্দর, এতটুকু যে যা বললাম এটুকু যদি কেউ করে, তাতে অটোমেটিক্যালি তার এই যে মাঝে মাঝে রোজা রাখার অভ্যাস, তারপরে তাহাজ্জুদ পড়ার অভ্যাস, মসজিদে নামাজ পড়ার অভ্যাস, পরিমিত খাবার অভ্যাস, শক্তির চর্চা করার অভ্যাস, আর্লি ঘুমানোর অভ্যাস, এ কটা জিনিস তার যদি ঠিক থাকে, এই যেই রোগগুলো নিয়ে আপনারা ভুগতেছেন এগুলো হওয়ার কোনো কারণ নেই। কেন? আমরা জানি যে যারা এই আমার কথাগুলো যারা ফলো করেছে
তাদের এখন কোনো রোগ নেই, তারা রুগী ছিল ভালো হয়ে গেছে। তাহলে যারা রুগী না তাদের তো রোগ হবেই না, নাকি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? মানে যারা অনেক দিন ধরে রুগী তারা ভালো হয়ে গেছে এই পদ্ধতিটা ফলো করে, তাহলে যে সুস্থ আছে সে তো রুগী হবে কিভাবে? তার তো রুগী হওয়ার কোনো কারণ নাই। বোঝা গেল? তাহলে যারা রুগী হয়েছে তারা এই পদ্ধতি ফলো করে না, করলে রুগী হইতো না। তাইলে আল্লাহর যে কোরআন কিতাব যেভাবে মানা উচিত মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা উচিত করে না। তাহলে না করে সে এখন কি এই রোগী হয়েছে। কি বোঝা গেল নাকি এখনো বুঝেন নাই? তো এত তাড়াতাড়ি বুঝে ফেললেন, এখনো লেকচারের তো অনেক বাকি আছে। দেখেন কোনো বুঝেছেন, না বুঝলে বলেন। হ্যাঁ বুঝতেছেন? গুড, এটুক হলেই হবে। এটা হলো ফান্ডামেন্টাল বেসিক, এর উপরে বিল্ডিং হবে এরকম। তো আমাদের নতুন যে গাইডলাইনটা আসতেছে তার একটা নমুনা দিতেছি। এটা হচ্ছে যে নতুন গাইডলাইন আসতেছে, যদিও এখানে 1 পৃষ্ঠা প্রিন্ট করা হয়েছে, বই আকারে আসলে এটা তারপরও 300 পৃষ্ঠার উপরে হবে আর কি। হ্যাঁ, তো এগুলো হলো যে আপনাদের পড়াশোনা সামনে বাকি আছে, তো এটা অলরেডি হাতে পাইছি। হ্যাঁ, তো মোটামুটি এখানে অনেক বড় কথাবার্তা অনেক কিছু আছে বিস্তারিত, তো এটা সবার মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, সবার, আমাদের ডাক্তার পুষ্টিবিদ সহ আপনাদের সবার মিনিমাম, এটা হলো মিনিমাম। তো এটার বইয়ের যে সারমর্ম কি? সারমর্ম হচ্ছে যে আপনি শক্তি চর্চা করবেন, শক্তিশালী খাবার খাবেন, আরামসে ঘুমাবেন, আর মানসিক প্রশান্তির চর্চা করবেন, আর পৃথিবীতে যে কয়দিন আছেন হতাশ মতাশ না হইয়া আখেরাতের জন্য কাজ কইরা সঞ্চয় নিয়ে আখেরাতের জীবন সুন্দর করার জন্য চেষ্টা করবেন। এ হলো সোজা কথা, শেষ। রোগ শোক এগুলো হলো আমাদের তৈরি সৃষ্টি, এগুলো আমরা বানাইছি। তাহলে রোগ তৈরি হয় কিভাবে? প্রথম হচ্ছে খাওয়ার ভূমিকা 80 ভাগ। কেন? কারণ খাবার দ্বারা আমরা গঠিত হই, তাই না? নাকি আমরা কি দ্বারা গঠিত হই? তার প্রমাণ কি? একটা মানুষ যদি 1 বছর না খেয়ে থাকে তাহলে কি অবস্থা হবে? অবশ্য রেকর্ড আছে 300 দিন না খেয়ে থাকার, তো সে লোকটা অনেক মোটা ছিল, সেটা আলাদা। তো সাধারণত 1 মাস না খেয়ে থাকলে কেউ মারা যায় না, মানে সাধারণত একদম নর্মাল একজন মানুষ যার ওজন বেশি না, তো শুধু পানি খেয়েও 1 মাস ইজিলি বাঁচে। এবং আপনারা অনেক সার্ভাইভাল গল্প শুনেছেন, বনের ভিতরে অনেক দিন না খেয়েও বেঁচে ছিল। তারপর দুর্ভিক্ষে মানুষ দেখবেন কঙ্কাল হয়ে গেছে, হাড় এবং চামড়া, তাও মানুষ হাঁটাচলা করে, ওখানে দেখবেন মরেনি, এখনও বেঁচে আছে, মনে হচ্ছে একটা কঙ্কাল আস্ত হাঁটছে, চামড়া মানে হাড়ের উপরে চামড়া লাগানো। দেখেছেন? ছবি দেখেছেন নাকি এরকম? আমাদের দেশে একবার হয়েছিল, মনে আছে? মনে নাই, আপনারা দেখেননি, কিন্তু ছবি টবি তো দেখছেন কিছু, ইতিহাস দেখছেন না? আপনাদের যে দুর্ভিক্ষ হলো, ওই যে কাক, কুকুর, মানুষ এক জায়গা থেকে খাবার খাচ্ছে, একটা বিরাট একটা বিখ্যাত ছবি। হ্যাঁ, কারা জয়নাল আবেদিন আঁকছিলেন? ও যাক, তা তো দেখছেন তাহলে, আমি তো এটাও দেখেন। তো যাক, তো ওখানে যেই মানুষটাকে দেখেছেন তার চেহারা কি এরকম? নো 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 নো। তাহলে আপনাদের ধারণা একবেলা না খেলে মারা যাবেন? মারা যাবেন? তো যারা বলে সকালে না খেলে মারা যাবেন, মানে মর্নিং ব্রেকফাস্ট যদি কেউ না করে মরে যাবে, অথবা 6 বেলা না খেলে মারা যাবে মানুষ। তাহলে দেখেন, এই যে ডায়াবেটিসের চিকিৎসায় 6 বেলা খেতে দেওয়া হচ্ছে, দেখছেন আপনারা? এই যে 6 বেলা, আপনাদের এই বইটা পরিচিত, সবাই দেখছেন কিনা দেখেন তো বইটা। যারা ফেসবুক ইউটিউবে দেখছেন কেমন আছেন সবাই? সবাই ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা? তা আপনারা দেখেছেন ওই দিন একটা পোস্ট একজন দিয়েছে, কোন রুগী নাকি কার কি হয়েছে, এখন কিন্তু উত্তর কিছু দিল না তারা। তাদের জানতে চাইলাম তার কোন বন্ধু অসুস্থ হয়েছে, কেমনে হয়েছে, কী দিয়ে হয়েছে, কোনো উত্তর দিতেছে না। এখন পোস্ট দিয়া এখন সে নাই হয়ে গেছে, বিদায়। তো এই শয়তান বজ্জা চেনার জন্য এর চেয়ে ভালো বুদ্ধি আর নেই। এদের যখন চ্যালেঞ্জ দিবেন এরা পালা যাবে। ইবলিশ চেনা সহজ উপায়। তো এগুলো নব্য ইবলিশ নতুন বেশে আসতেছে, বুঝলেন? মিথ্যাবাদী শয়তান, তো মহামূর্খ, এবং মানে এর বস্তির চেয়েও খারাপ ভাষা। এর মনে হয় জন্ম কোথায় হয়েছে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে। বস্তির ভাষা এসছে অনেক ভালো। আচ্ছা যাক, তো এই বইটা চিনছেন আপনারা? তাহলে এটা হলো কি, 6 বেলা খেতে বলা হয়েছে, অর্থাৎ একটা মানুষ যদি 6 বেলা না খায় তাহলে সে রুগী হয়ে যাবে। একটা মানুষ যদি সকালে উঠেই ভালো মন্দ না খায় তাহলে সে শেষ, ধ্বংস। তাহলে আপনারা কোনো একটা হাদিস গ্রন্থে পেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ব্রেকফাস্ট করেছেন এই মর্মে? কোথাও পেয়েছেন কোনোদিন? আপনি খুঁজা দেখা বলেন তো আমারে, আছে কিনা। আর 6 বেলা খেত কোনো জাতির নাম জানেন আপনারা পৃথিবীতে? অতীতে এরকম কোনো জাতি যারা 6 বেলা খেত শুনছেন কোনোদিন কোনো জাতির নাম?
তো যারা গ্যাসের ওষুধ খায় তাদের কি কি প্রবলেম জানেন? প্রথম হচ্ছে আল্লাহ তাআলা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এমনি এমনি দেয় নাই, কারণ আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেকগুলো কাজ, আমি সব বললে অনেক সময় লাগবে। সংক্ষেপে, খাবারকে ডিগ্রেডেশন করা, খাবারের ভিতরে কোনো খারাপ জীবাণু টিবাণু আসলে সেটাকে মেরে ফেলা, ধ্বংস করা। তো এই জন্য যারা রেগুলার গ্যাসের ওষুধ খায় ওদের কয়দিন পর পর এইচ পাইলোরি ডেভেলপ করবে, এবং কয়দিন পর পর তার 14 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স খাইতে হবে বা ট্রিপল থেরাপি নিতে হবে। তো এরকম মাঝে মাঝেই হবে, এবং নেওয়ার কিছুদিন পরে আবার একই সমস্যা হবে, আবার নিতে হবে। কারণ কি? কারণ আপনার পেটে বাজে ব্যাকটেরিয়া গ্রো করছে, ভালো ব্যাকটেরিয়া আপনার চান্স পাইতেছে না। এটা গেল একটা প্রবলেম, বড় প্রবলেম। আরেকটা হলো খাবারকে শোষিত, মানে খাবারের যে অনেকগুলো পুষ্টি উপাদান, ধরেন ক্যালসিয়াম, শোষণ হওয়ার জন্যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার। তা আপনি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন স্টপ করলেন, বিকজ পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, ওরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে স্টপ করে রাখে, পিপিআই। এর কারণে পেটে অ্যাক্লোরহাইড্রিয়া ডেভেলপ করে। অ্যাক্লোরহাইড্রিয়া মানে সেখানে পর্যাপ্ত অ্যাসিড নাই, অ্যাক্লোরহাইড্রিয়া। এইটা ডাক্তাররা করে না, তারা বলে গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা। আসলে ওরা গ্যাস বন্ধই করে দেয়। মানে কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডের সমস্যা বলে, সরি গ্যাসের সমস্যা না, মানে অ্যাসিডের সমস্যা। তো অ্যাসিড সিক্রেশন বন্ধ করে ফেলে। মানে সমাধান হলো নাউজুবিল্লাহ, আল্লাহ অ্যাসিড দিয়ে ভুল করছে, আল্লাহ ভুলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে, এখন এটারে বন্ধ করে ফেলাই দেবো। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ফাংশন আছে শোষণে, খাবার ডিগ্রেডেশনে, পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্ট নিয়ন্ত্রণে, হ্যাঁ, তাহলে এই সব তার যে পেটের স্বাভাবিক যে পরিবেশ সেটা নষ্ট হয়, স্বাভাবিক ইকোলজি ধ্বংস হয়ে যায়। তো এ সারা জীবন সমস্যায় থাকবে, ও আর কোনোদিন ভালো হবে না যদি সে নিজেকে পরিবর্তন না করে, বুঝতে পারছেন? একটা ডায়াবেটিস রোগীকে খেয়াল করেন, তার ইনসুলিন জানা দরকার, ইনসুলিন তৈরি হয় কিনা জানা দরকার, সুগার লেভেল জানা দরকার, এইচবিএনসি জানা দরকার। তো ডাক্তাররা সুগার দেখে, এইচবিএনসি দেখে, কিন্তু হোমায়ার দেখে না ইনসুলিন উৎপাদন কতটুকু হয়, ইনসুলিন কত খালি পেটে কি, এগুলো কিছুই দেখে না। অর্থাৎ কোষে ওভারলোড আছে কিনা দেখে না। তাহলে সবাইরে একই চিকিৎসা, 6 বেলা খাও। আর 6 বেলা কি খাও বলেন? চিনি খাও বলেন, ভাত চিনি বলেন, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি। চেনেন তো নাকি? চেনেন না? বলে 6 বেলা খাও চিনি, আর ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকাও, ব্যাস তোমার চিনি কমছে, ব্যাস এবার খুশিতে বগল বাজাও, হয়ে গেল চিকিৎসা। কি সহজ! বাহ, কি একটা জটিল সমস্যার কি সহজ সমাধান! বাহ বাহ বাহ, তালিয়া তালিয়া। নাকি বোঝেন নাই? কত বড় একটা সমস্যার কি সমাধান করে ফেলাইছে। একটা লোকের ডায়াবেটিস হওয়ার জন্য তার টেনশন দেয়, পারিবারিক কলহ দেয়, বোর সাথে ভালো রিলেশন নাই সেটাও দেয়, রাত্রে ঘুমাইতে পারে না সেটা দেয়, ব্যায়াম করে না সেটা দেয়। বুঝতে পারছেন? খাবার তো আছেই, হ্যাঁ, টোটাল তার পুরো মানে জীবনে সব কিছু এটার উপরে প্রভাব ফেলে। হ্যাঁ, তো চিনি এক ট্যাবলেট দিয়ে কমাইলে সমস্যার সমাধান হয়ে গেল। আর কি আপনারাও সেটা কি সুন্দর, কি খুশি, চিনি কমছে, আমার চিনি নিয়ন্ত্রণে, আমি ইনসুলিন দিই 3 বেলা, মাশাল্লাহ মাশাল্লাহ, সুগার নিয়ন্ত্রণে, আর চিনি খাই 6 বেলা, মাশাল্লাহ মাশাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো আমাদের যেহেতু বেসিক স্বাস্থ্য নলেজ নেই, এই জন্য আমরা জানি না ভাতে চিনি, রুটিতে চিনি, ফলে চিনি, দুধে চিনি। তো আমার এসে বলে আমি চিনি খাই না, তো সুগার 22। আমি বললাম চিনি খান না, সুগার 22 কি খান? কয় যে ভাত খাই, রুটি খাই, ফল খাই, দুধ খাই, তবে চিনি খাই না। মানে চিনি চেনেও না। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে কি হয়? আস্তে আস্তে ডায়াবেটিস হয়, উচ্চ রক্তচাপ হয়, ইরেকটাইল ডিসফাংশন, ওই যে বেড়ারা যে বেড়া থাকে না, স্ট্রোক থেকে প্যারালাইসিস, মারাও যেতে পারে, ডিসলিপিডিমিয়া থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস, সেখান থেকে ব্লক, তারপরে অ্যাজমা, হাঁপানি রোগ, হ্যাঁ, ডিমেনশিয়া, স্মৃতিভ্রষ্ট রোগ, অ্যাথেরোস্ক্লেরোসিস, ওই যে সেখান থেকে আবার ব্লক, বুঝলেন? অ্যাথেরোস্ক্লেরোসিস, অবেসিটি, এই যে অবেসিটি মানে বুঝছেন তো, মেদভুড়ি আর কি, নাকি? তারপর আর্থ্রাইটিস, ওই যে গিরা ব্যথা, মাজা ব্যথা, ওই যে গাউট, ওই যে ভিতরে মনে হয় যে খোঁচাচ্ছে, কাচের ইয়া দিয়ে খোঁচাইতেছে এরকম, মানে ইউরিক অ্যাসিড বাড়লে আপনাদের যেটা হয়। পিসিওডি, মেয়েদের যেটা বললাম, পিসিওডি বা পিএমওএস বা হ্যাঁ পিসিওএস, ফ্যাটি লিভার, এগুলো হলো কয়েকটা নাম। এছাড়াও আরও অনেকগুলো আছে এটার কমপ্লিকেশনসগুলো। ধরেন স্ট্রোকের কমপ্লিকেশন যদি নিয়ে আসি, হাইপার টেনশনের কমপ্লিকেশন নিয়ে আসি, ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আসি, এভাবে যদি অ্যালজেমার্স, ডিমেনশিয়া, সব কিছুর কমপ্লিকেশন যদি নিয়ে আসি, তাহলে এইগুলো অনেক লম্বা হবে, 60-70টা প্রায় রোগ হবে।
60-70টা রোগের মূল কারণ কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? বেশি খেলে, বারবার খেলে, অনিয়ম করলে, দুশ্চিন্তা করলে, ভুল খাবার খেলে, ইত্যাদি ইত্যাদি। এই যা যা বললাম, পারিবারিক কলহ, টেনশন, দুশ্চিন্তা, চাকরি নাই, ব্যবসায় মাইর খাইছে, ইত্যাদি। দেয়ার আর লট অফ থিংস যেগুলোর কারণে মানুষ ডিসিপ্লিন থেকে বের হয়ে যায়, যেগুলোর কারণে মানুষ টেনশিত হয়, খাবার খায় না ঠিক মতো বা বেশি খায়, দুই রকমই আছে। ব্যাপারটা বুঝছেন? মানে তার ডিসিপ্লিন নাই, সোজা কথা হলো এটা। অ্যাংজাইটি, স্ট্রেস। তাইলে এখন এই রোগগুলোর মূল কারণ হলো, আমি এতক্ষণ যে আলোচনা করলাম তাই। তো এখন ওষুধ খেয়ে কিভাবে আপনি এটা ভালো করবেন? তা আপনারা তো যান পিল খাইতে, আপনার প্রেশারের পিল আছে খাইতে আসেন, ডায়াবেটিসের পিল আছে খাইতে আসেন, হ্যাঁ, তারপরে ফ্যাটি লিভারের পিল আছে খাইতে আসেন। এখন আপনারা সবাই বলেন, এই যে পিল খেয়ে আপনারা ভালো হয়েছেন? তো ভালো তো হননি। এখন পিলের সংখ্যা বাড়তেছে, মানে ট্যাবলেট, ক্যাপসুল, এগুলোর সংখ্যা বাড়তেছে নাকি কমতেছে? তারপরে আস্তে আস্তে এইগুলো বাদ দিয়ে ইনসুলিনে আসবে না? তো ওষুধও চলবে, ইনসুলিনও চলবে। তারপরে কি হবে? অপারেশন, কাটা ছেঁড়া শুরু হবে। তো এক একজনকে কয়বার কাটা খাবেন তার কোনো ঠিক নাই। তো আমার কাছে এক রুগী আসছে, 5-6টা অপারেশন অলরেডি কমপ্লিট। জরায়ু নাই, ফেলে দেওয়া হয়েছে, গলব্লাডারও নাই, ফেলে দেওয়া হয়েছে, কিডনিতে স্টোন, বুঝলেন? তা অনেকগুলো প্রবলেম তার। তা আপনাদের অনেকেরই জরায়ু নিশ্চয়ই ফেলে দিয়েছেন নাকি? এখন জরায়ু অনেকেরই নাই, দেখবেন বেশিরভাগ কিছুদিন পর দেখবেন যে জরায়ু সহ কেউ কবরে যেতে পারবে না, ডাক্তার আগেই কেটে ফেলে দিবে, কারণ যে ও মরার আগে কাটতে হবে, নাহলে মালটা পাওয়া যাবে না। এখন যদি হঠাৎ শোনে যে এই রুগীটা জরায়ু অপারেশন হয়নি, মরে গেছে, আরে ইউটেরাসটা কাটিয়ে ফেললে তো আমি কিছু পাইতাম, তুই তো এমনি মরবি, জরায়ুটা কাইটে তো আমি কিছু ইনকাম করতে পারলাম না, নাকি? বোঝেন নাই বোধহয়। তো বেশিরভাগ যারা আপনি ধরেন মহিলা, এখন বেশিরভাগ তাদের দেখবেন অনেকেরই, যাদের একটু বয়স হয়েছে, জরায়ু ফেলে দেওয়া হয়েছে কেটে। এখন ওরা যদি সামনে সুযোগ থাকে যে মাথা কাটলে মানুষ মরবে না, তাহলে মাথা ব্যথা হলে মাথাও কেটে ফেলা দিত, ঝামেলা শেষ। যা বলে যে আমার মাথা ব্যথা প্রচণ্ড, কয় তাহলে কেটে ফেলে দেন, কয় না তো মরে যাবো, তাহলে থাক। কিন্তু এছাড়া অন্য যে কোনো জায়গায় কবেন কেটে ফেলাই দেবো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।